আমি যেই দিন হেলিকপ্টারে উঠলাম বাপটা তাকায় ছিল, আমি খেয়াল করি নাই। পরে ভিডিওর মধ্যে যখন দেখলাম তখন মনে মনে ভাবলাম আমি কোন দেশে গেলাম, আমার বাবার সাথে বয়ান নেওয়ার দরকার ছিল রে। এখন কলিজাটা ফাইটটা যায় কেন জানো নি? এই বাপটা হঠাৎ কইরা ঘরের কোণার মধ্যে বইরা রইছে। আজকে তোমার বাবা কোণার মধ্যে বইরা রইছে, কোমরটা লইয়া সোজা হইতে পারে না। আরে কোমরটা সোজা হইব কেমনে? তুই ফুতের লাগা বস্তা টানতে টানতে তোর বাপের কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে, পিঠের দাঁড়ার মধ্যে ব্যথা হয়ে গেছে। তুমি পরীক্ষা ছাড়া ওষুধ খাও না, আর বাপটা পয়রা রইছে, বাপটার কপালে প্যারাসিটামল জুটে না। আরে বাপটার কাপড় কেনার জন্য সুযোগ পাস না, মার একটা শাড়ি কাপড় কিনা দিবার সুযোগ পাও না। ও মুরব্বী বাবা, ফুটফুট করতে করতে জীবনটারে শেষ করে ফেলাইছেন। ফুতে খবর লয় না, স্ত্রী নিয়া ঘুমাইতেছে, স্ত্রী নিয়া ঘুরতেছে, কিন্তু বাপ মার খবর লয় না রে। আল্লাহর কসম করে বলি, সন্তানের জন্য এই পৃথিবীতে সবাই স্বার্থবাদিতা নিয়ে কথা বলে, আর এই পৃথিবীতে সন্তানের জন্য কেউ যদি নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ করে, ওই মানুষটার নাম হলো মা এবং বাবা। বাপটা আগের মতো চোখে দেখে না, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আরে কেউ বুঝে না চুল দাড়ি কেন পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, কথা গনা ঠিক কিনা? খবরদার পোলাপান, অনুরোধ করে বইলা দিয়া যায়, আমি তাহিরি কাছে মুরিদ হইয়া আমার আব্বা আব্বা করবা, গরু লইয়া বাড়ি যাইবা, আর নিজের মা বাপরে গড় বইলা কান্দাইবা। তোমার মতন মুরিদ আমার দরকার নাই। যেই ফিসাব কইব মা বাপ লাগবো না, এটা ফিসাব না, এটা হলো বেঈমান অভিশাপ। এই জন্য অনুরোধ করে বইলা দিয়া যায়, বাপটারে ফায়া দইরা সালাম কইরো, মাটারে ফায়া দইরা সালাম কইরো। বাপটার আঙ্গুলটারে মাঝে মাঝে ফুটাইয়া দিও, মাঝে মাঝে তেল দিয়া হাড্ডিটারে এমন ভাবে একটু মরাইয়া দিও, নার্ভগুলো ঠিক থাকবে। পায়ের আঙ্গুলগুলা টিপ্পা দিও। আজকে বাপটারে হাতের মধ্যে হাত দিয়া টিপ্পা দিতে, আঙ্গুলি টাইনা দিতে তোমার সময় হয় না। হ্যাঁ বন্ধু, বাপটারে একদিন যদি মাথার চুলগুলা আশ্রয়া দিতা, বাপটা তোমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়া দোয়া করতো, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি পায়ে দিলে বলে দিয়া যায়, পৃথিবী এই মা বাপর নিয়ামত রে আব্বা। আমি তাহিরি একদিন চলে যাবো, কথাগুলো স্মরণা করে লিখে রাখেন। দেখছেন নি পোলাপানগুলো এখন মাথা লড়ায় না, পোলাপানগুলোর মুখের মধ্যে হাসি নাই, পোলাপানগুলো নীরব হইয়া গেছে। কেন? নিঃসন্দেহে পোলাপানগুলো তার মার পাগল, পোলাপানগুলো তার বাবার পাগল। শয়তানের পাল্লাই পইরা অনেক সময় অনেক কষ্ট দেয়। খবরদার খবরদার, শয়তানের পাল্লাই পইরা মা বাবারে কোনোদিন কষ্ট দিও না। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে। এই পোলাপা নীরব হয়ে গেছে আজকের লেগে। একটু মা বাপের কথা মনে হইছে, বিদেশ যাইবি তোর টেহা লাগবো, আমি তোর মেডিসিন দিয়া দিই। আমার কিন্তু এলেম নাই, আমার কিন্তু রূপ নাই, আমার শক্তি নাই, আমি জীর্ণ শীর্ণ একজন মানুষ। আমি গতকালও আমার আঙ্গুলগুলোতে তেল দিয়া এইভাবে টাইনা টেনা দিয়েছি। শেফা একটা তেল আছে, ব্যথার মধ্যে দিলে ভালো হয়ে যায়। এইভাবে আঙ্গুলে টাইনা টেনা দিয়েছি, ফাউডির মধ্যে আঙ্গুল তেল দিয়ে দিয়েছি। এই যে মা বাপের খাইছে কিনা খবর লওয়া, আমি কিন্তু এমনি না, আমার মূল শক্তি হইলো আমার মার কদম।
এটা করে এই হজের মাসে লিখকে রাখেন আমার কাছ থেকে, বাড়ির যে জিগাই নহলেই তো ওয়াজ তো শুনে তারা বাড়িতে ওয়াজ শুনে, আমার পরিবারও শুনে আমি যে কথাগুলো বলি। আমি একটাই কথাই বলছি, শোনো, তুমি যদি তোমার শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করো, একদিন তোমার ছেলের বউ যেদিন আসবে তোমাকে সেইভাবে সম্মান করবে। এটা আমার পরিষ্কার বাণী, আমি সব মাহফিলে বলি। আজকে সমাজ অবক্ষয় হয়ে গেছে, আজকে সমাজের মানুষ মাকে মূল্যায়ন করে না, আজকে সমাজের মানুষ বাইকেই তো মূল্যায়ন করে না। দেখবেন প্রতিবেশীর সাথে খুব ভালো সম্পর্ক, বাইয়ে বাইয়ে পরামর্শ করে না। এক ভাইয়ের বদনাম আরেক ভাইয়ের দোকানে বসে করে, খবরদার ভাইয়ের বদনাম কখনো দোকানে বসে করবেন না। ভাইয়ের যদি কোনো সমস্যা হয়, ভাইয়ের যদি কোনো অসুবিধা হয়, সরাসরি ভাইকে বলবেন, সরাসরি বলবেন। কার কোনো থার্ড পার্সন লোকের কাছে ভাইয়ের বদনাম করবেন না। কথা বলেন ঠিক না বেঠে? ডাইরেক্ট সরাসরি বলবেন, এই তোর এটা হইছে না, আপনার এটা হইছে না, আপনি এটা হওয়ার দরকার, সরাসরি বইলা ফেলবেন। একটা ভাই যে কি জিনিস বিপদে হইরা দেখেন, মাত্র 12টার সময় আপনি একবারে ফোন দিবেন, ওই মানিক কইরা আছে, ঘরে আসি, একটু বিপদে পড়ছে, সিনজিরে লই আসতারে। দেখবেন মানিক মিয়া মোবাইলটা বন্ধ করে ঘুমায় গেছে গা। আর হুট করে বাইরে যদি ফোনটা দেন, 10 বছর ধরে ভাইয়ের সাথে কথা কন না, একটা ফোন যদি বাইরে দেখেন, ভাই বাইরে আমি বিপদে পড়ছি, দেখবেন ভাইয়ে খালি গায়ে উঠে একটা দৌড় দিব তার রক্তের ভাইয়ের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? এটা আমার পরিষ্কার বাণী হলো, রক্তের সঙ্গে কখনো বেঈমানি করা যাবে না, রক্তের সাথে কখনো বেঈমানি করা যাবে না। আর তোমার বাপ, তোমার বাপের ভাই তোমার চাচা হয়, ওই চাচার সঙ্গে তুমি গাড় বাঁকা করে কথা বলতে পারবে না। আজকে বাবারা চলে গেলে ওই বাবার ছায়া তোমার চাচার মধ্যে থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই দিন জাহান্নামের উপরে পুল সিরাতটা কায়েম হবে, এখানে তো লেখছেন কবরবাসী স্মরণে। হ্যাঁ, আমি দেখলাম আজকে অনেকগুলা গিফট আছে এখানে। এ দেখেন, এটা সাধারণ কথা না। যারা কবর খনন করেন, ওই আসল ঘরের মিস্ত্রি আর কি, আসল ঘরের, তাদের জন্য পুরস্কার আনছে। এটা অনেক দামি কাজ। আমি আরেকদিন এক জায়গায় এসে বইলে গেছিলাম, অনেক দামি কাজ, পারলে নাম লেখাইবেন, কাজে লাগবে। তো শেষের যে মাস, গরু, মহিষ, উট, দুম্বা, ছাগল, বেড়া, এই তো পশুগুলো নাকি, যেদিন হাসর মাঠ কায়েম হবে, আল পুল সিরাতের উপরে যখন আল্লাহ পাক আর জাহান্নামের উপরে যখন আল্লাহ পাক পুল সিরাতটা কায়েম করবেন, আমার রাসূল বলেন, দুনিয়াতে যারা কুরবানির পশু কিনছে, ওই কুরবানির পশুগুলো পুল সিরাত পার হওয়ার বাহন হয়ে যাবে। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে, মোটা তাজা দীক্ষা, শক্তিশালী দীক্ষা কিনো, কইছে না? আচ্ছা, ওই পশুর মাথায় শিং আসেনি? কথা কন। পায়ের মধ্যে খুর আসেনি? আপনার ভাষা মিলতেছে তো? খুর আসেনি? মিজানের পাল্লা যেদিন ওজন করা হবে, পাপ এবং নেকি এবং বদি, কুরবানির পশুর খুরগুলো আর শিংগুলো বাটকারা হয়ে যাবে। কুরবানির পশুর গায়ের মধ্যে পশম আসেনি? রাসূল বলেন, ওই পশুর গায়ে যতটা পশম থাকবে, আল্লাহ পাক সেই পরিমাণ নেকি দান করবে। আমার ফুলাফান্ডি কই রে? ফুলাফান্ডি, এই ফুলাফান্ডি কই? আওয়াজ দি কম, বুঝতেছি না ব্যাপারটা। কুরবানি খায়া বুঝলাম না ব্যাপারটা। কই গেল রে খাও? কথা কন ঠিক না বেঠে? কথা কন, আওয়াজ না করলে আওয়াজ হইব। বর্তাছে না কিতা মাঠটা? আচ্ছা আচ্ছা, আইতাছে না? আল্লাহু আকবার জোরে কর না গেলে গে। আমার তো মনে হয় যে ফজিলতের কথা কইছি, আগামী বছর তো পুরা মোটা তাজা দিকে গরু কিনবো সবাই। কথা কন ঠিক না বেঠে? ঠিক আছে নি কথাটা? এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। তো আমি বলছি, আরবিতে মাস কয়টা? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ।
তো শেষ মাসটা রক্ত দিয়া, তাহলে বোঝা গেল যারা কুরবানি করব তারা ফজিলত পাইব, যারা করতো না তারা পাইতো না। বুঝছেন নি কি কইতেছি? কিন্তু আরবি 12টা মাসে যে প্রথম মাসের যে মহরম, এই মহরমের যে ইমামে হুসাইনের রক্ত ঝরছে, এই রক্ত মুবারকের সাথে শুধুমাত্র ইমাম হুসাইনের সম্পর্ক না, এই রক্তের ফুটার সাথে আমার দয়াল নবীর কোটি কোটি উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার ফয়সালা হবে। তো এই দিকে রক্ত, ওই দিকেও তো দুই রক্তের দাম আছে না নাই? এমন একটি টার্নিং পয়েন্টে আমি ওয়াজ করতে বসছি, আমি বুঝাইতেছি আর কি কোন মাঝখানে বসছি। এটা মাঝখানে বসছি, সাগরও বেড়ে গেছি। মহরমের মাসটা আইতেছে, রমজানের রোজা আসেনি, মা বোনরা আছে তো একটু ওজিফা দিয়ে খাওয়া দাও, কাম হয়ে যাবো, এরা কিন্তু এটা পালন করে বেশি। রমজানের রোজা আসেনি, রমজানের রোজার পরে অনেক সান্দে অনেক রোজা আছে, আসেনি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে রমজানের রোজার পরে সব চাইতে দামি রোজা হইল আশুরার রোজা। আশুরা কি? আশুরা হইল মুহররমের 10 তারিখ, 1 থেকে 10 আছে না, তো 10 তারিখে রোজা রাখে না অনেকে। তবে হাদিস শরীফে আছে একদিন না, রোজা রাখবো 2 দিন, ওইলে 9-10 আর নাইলে 10-11, 9-10 আর না হয় 10-11। এই হাদিসটা পড়লে তাইলে এলাকার মধ্যে কিছু মৌলবী আছে যারা বুঝে তাহির কিতা ওয়াজ পারে, এরা একটু বুঝাই বললে দলিলটা কইয়া দিয়া যায় যে কিচ্ছা কইতাম আইছে না ভাগ্না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। সুবহানাল্লাহ। রাসূল বলেন, রমজানুল মুবারকে রোজার পরে আল্লাহর কাছে সর্বোত্তম রোজা হলো আশুরার রোজা। এরপরে বলতেছে, ওয়া আফদালুস সলাতি বাদাল ফরিদাতি সলাতুল লাইলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ, এই 5 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহর কাছে সর্বোত্তম। এই উত্তম নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ আওয়াবিন আছে, চাশতো আছে, ইশরাক আছে, দুহা আছে, নফল আছে, আছে না নাই? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়া আফদালুস সলাতি বাদাল ফরিদাতি সলাতুল লাইল, বলছেন 5 ওয়াক্ত নামাজের পরে, মানে ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আর বড় করে এখন সুবহানাল্লাহ। কোন নামাজ? আচ্ছা, তাহাজ্জুদ আমার নামাজটা কি দিনে না রাইতে? এও কি হাইঞ্জা বেলা না শেষ রাইতে? তাইলে যেমন শেষ রাত সওয়াব দেওয়া সেই রকম, কথা কোন ঠিক কি না বলেন? এরপরে আসেন আশুরা রোজার কথা কইছিলাম, মনে আসেনি? ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা তাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতুল্লাতি ক্বাবলাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আশুরা রোজা রাখবে, ওই যে সামনে মুহররমের মাস আছে না, মুহররমের মাস 9-10 কিংবা 10-11 আশুরা রোজা রাখবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। এই রোজাটা 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। বুঝতে পারছেন? তাইলে বোঝা গেল সামনে যে মুহররম মাস আছে, এই মুহররম মাসের মধ্যে আমাদের জন্য অনেক নিয়ামত অপেক্ষা করতেছে। তো এমন একটা মাস সামনে রেখে যদি তাৎপর্যমূলক কথা না বলি, হক কি আদায় হবে? এবার আসেন আর একটা তাৎপর্য বলবো। কোন সমাজে মহিলা আছে যাদের ঘরে 5 বছর ধরে ছেলে মেয়ে নাই।
এমন সংসার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এমন অনেক সংসার আছে 12 বছর ধরে সন্তান হয় না, এরপরে জামাই বউ সংসার করে। আবার এমন অনেক লোক আছে 3 বছরে বড় জীবর জন্য না, এই বেড়ার সংসার করে লাভ কি জায়গা? আচ্ছা কোন তো দিয়ে সন্তান দেওয়ার মালিক কেডা? 12 বছর ধরে যার ঘরে সন্তান হয় না তারে জিগাইবেন তুমি কি ছেলে চাও না মেয়ে চাও? ওই মহিলাটা চোখের পানি ফালাইয়া বলবে ছেলে মেয়ে বুঝি না, আতুর হোক ল্যাংরা হোক, একটা সন্তান যদি আমার দিত তাইলে সমাজের মানুষের কলঙ্কি থেকে আমি বাচ্চা থাকতে পারতাম। কিরে জানেননি, ঝগড়া লাগলে কি এর লাগি তোর ঘরে বাচ্চা কাচ্চা হয় না, এর লাগি তোর ঘরে আতুর হইছে, এর লাগি তোর ঘরে বুবা হইছে। আচ্ছা কোন যদি সন্তানটা দেওয়ার মালিক কেডা? কালা সন্তান বানাইছে কেডা? ল্যাংরা সন্তান বানাইছে কেডা? বুবা সন্তান বানাইছে কেডা? তুমি যখন এই কথাটা বলো এর লাগি তোর ফুট বুবা হইছে, ওই সময় মহিলারা কলজাটা ফাইটটা বাগ বাগ হয়ে জায়গা, আর তোমার উপরে রহমত না, তোমার উপরে ওই যেই ব্যক্তি বলছে তার উপরে লানত নাজিল হয়। কথা কি বুঝাইতে পারছি কিনা? তাইলে এই জন্য আপনাদেরকে এই ছোট ছোট সামাজিক বিষয়গুলো, ওই ভাই কইছে সামাজিক বিষয় যেগুলো খুঁটিনাটি আমাদের সমাজে চলতেছে, কথা কোন ঠিক না বেটি? এই জন্য মহরমের মাস আইসা গেছে, তাৎপর্য নিয়ে কথা বলতেছি। ইন দি মিন টাইমে ওই মুহূর্তে হজরতে আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন তিনি বলেছেন এই মহরমের মাসে কিয়ামত হবে। জোরে কোন মাসে কিয়ামত হবে? কয় তারিখে? কথা কয় না, কয় তারিখে? সকালে না সন্ধ্যা? কথা কয় না, সকালে না সন্ধ্যা? তো রাত্র যখন ওই জায়গা তুফানটা যখন বেশি বাড়ে টেনশন কিন্তু আরো বেশি বাড়ে। বাড়েনি দেখবেন রাত্রেবেলা যদি একটা ধুমের একটা বাতাস হয় মানুষ পাগল হয়ে যাবে। এই যে অবস্থা, মানে মাগরিবের নামাজের টাইমে মানুষ দশগজ তাকায়া দেখবে সুজা গাছ শুয়া পড়ে যেতেছে। এমন একটা তুফান শুরু হইব, এর চাইতে বড় তুফান হইল যখন মাধবপুর আপনার ঘরের দরজার মধ্যে আজরাইল এসে দাঁড়াইল। এর চাইতে বড় তুফান হইল এটা। সমষ্টিগত কিয়ামত তো হইবই, এর চাইতে বড় কিয়ামত হবে মৃত্যুর সময়। মরণের সময় যদি আপনার মধ্যে ঈমান থাকে আপনি যাররা পরিমাণও টের পাইতেন না। আবার সমষ্টিগত কিয়ামত যেদিন কিয়ামত হইব সব লন্ডভন্ড হইব, আপনি টের পাইতেন না। রাসূল বলছেন যখন তাণ্ডব লীলা শুরু হয়ে যাব ওই মুহূর্তে তাণ্ডবটা শুরু হওয়ার আগ পর্যন্ত ঈমানদারদের বাম হাতের বগলের নিচে পৃথিবীর এক প্রান্ত থেকে একটা বাতাস এসে লাগবো, লাগার সাথে সাথে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, তারা আর কিয়ামতের তাণ্ডব লীলায় পড়বে না। এগুলা সুর দিলে 40 মিনিট লাগবে, এই জন্য আমি কইয়া যেতেছি। তো এই জন্য আপনারা মনে রাখবেন মৃত্যুর সময়ে দেখবেন কেউ পায়খানা কইরা দিব, কেউ প্রস্রাব কইরা দিব, কেউ নাক দিয়ে রক্ত এফুরে, কেউ মানে রগগুলা ছিঁড়ে যায়। কিন্তু যারা ইমানদার হয় তারা ছোট বাচ্চা মায়ের স্তন থেকে যেমনি দুধ পান করে ঘুমায়া যায় এমন ভাবে বান্দা ঘুমায়া যাইব যাররা পরিমাণ টের পাবে। তাইলে আওয়াজ করে বলুন ইমানদারের দাম আছে না নাই? আরে হাত তুলে বলো আছে না নাই? ইমানের দাম আছে। এখন বর্তমানে ইমানের বাজারে আগুন লাগিয়ে গেছে। বেচতে টিকিট বেচতে হমান করলিছে। আমি কইছি তোমরা যে বেচো এই বেচ আমরা দরকার নাই। কথা কোন ঠিক না বেডি? ইমানের বাজারে আগুন লাগছে। উম্মত হইল 73 দল, কথা কোনা তো 72 দল যাইবে রে তল, এক দল বেহেশতে যাইব, এই দলটা হইল সুন্নি। আমরা এই 53 বছর 54 বছরে এই বাংলাদেশে প্রমাণ করেছি, এই বাংলাদেশে দেশ সুরক্ষায় ধর্ম সুরক্ষায় একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না?
আল্লাহু আকবার জোরে বলেন। আহারে সন্তান নাই, মনে কি অশান্তি না শান্তি? দেওয়ার মালিক কেডা? আমার কথা কেউ বেজার হয়? এই এই গেঞ্জি, এই বেড়ে শুরু করলাম না, বাইতে ফোন মারি দিছে। কি সংসার করস বেড়া? নিজে গাট্টি বাঁধতে লই নাই ফুরবে, হিডারে বয়বা ভিতরে তুমি বইবা, এখানে বাদাম বাদাম দিয়ে আইবা, ফান টান দিয়ে আইবা, এমন দা খাইবা আর তুমি ওদের ওয়াজ শুনবা। কথা কন ঠিক না বেড? কথা বুঝে না, ওয়াজ বুঝে না বেটা। হ্যাঁ, আল্লাহু আকবার জোরে কন। কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন দিকে। আপনি একটা লারা দেন এইভাবে, মুকুলবার একটা লারা দিয়া দেন, শুভেচ্ছা দিয়ে ঈদের শুভেচ্ছা। মারহাবা জোরে কন। আপনাদের কি কষ্ট হইতাছে? সন্তান দেওয়ার মালিক কেডা? আমি কথা না বললে এই কথাগুলো বুঝবেন না, সুর দিলে হারাই যাবেন গা, মনে রাখতে পারতেন না। এখন যতগুলা কথা বলছি সব মনে থাকবো। যেমন একটা টুকা দেই, বলেন রোজা কি একটা না দুইটা? এই যে মনে আছে না, এটা কিসের রোজা? মহরম, আশুরা। আর কি কিসের রোজা? আশুরা রোজা। কয়দিন? 2 দিন। কয়দিন? রমজানের রোজার পরে সবচাইতে মর্যাদাবান রোজা কোনটা? আচ্ছা, ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ কোনটা? তাহলে এই যে ওয়াজ মুখস্থ হইছে নি, এটার বলে ক্লাস। যদি সুর দিতাম ভুললে দিলেন গইলে, ঠিক নি? বন্ধুরা আমার টান দিলে আমার লাগে আপনারা দিলেন গইলে পুরা হোম না স্ট্যান্ডে। গভীর মনোযোগ। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। ঘরের ভিতরে সন্তান নাই, দিন কাটে রাত কাটে নামাজে নামাজে, এরপর কোনো সন্তান নাই। জবান খুলে বলুন সন্তান দেওয়ার মালিককে। নাই নাই, সন্তান নাই গো। এও আবার একদিন না 2 দিন না, যুগের পর যুগ হয়ে গেল সন্তান নাই। একদিন স্বামী তার স্ত্রীর ডাক দিয়া কই, শোনো না গো, আমাদের ঘরে তো সন্তান নাই, তুমি কি আমার প্রতি রাগ করছো? কেন আপনার প্রতি রাগ করব? এই সন্তান তো দেওয়ার মালিক কেউ না, আমার আল্লাহ সন্তান দেওয়ার মালিক। আমার জীবন আল্লাহর জন্য। আমার আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্যে, আমার নামাজ আল্লাহর জন্যে, আমার রোজা আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে। যেই ব্যক্তি আল্লাহকে চাই সেই ব্যক্তির কাছে দুনিয়ার চাইতে আমার আল্লাহর রহমতের দাম বেশি। ওই মহিলা ডাক দিয়ে, স্বামী আমি রাগ করব কেন? সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এবার স্বামী স্ত্রীর ডাক দিয়া কয়, শোনো না গো, আজকে চলো না, আমরা রাতের বেলা একটু আমার আল্লাহরে প্রাণ খুইলা ডাকবো। জীবনে অনেক রাত আল্লাহকে ডেকেছি, আজকে মন খুললে আল্লাহরে একটু ডাকবো। ওই মুহূর্তে স্বামী স্ত্রী একটা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। আমার সমাজের ভিতরে 99% মানুষ আছে স্বামী স্ত্রী একসঙ্গে মুসল্লায় দাঁড়ায় না, স্বামী স্ত্রী এক ঘরে একটা রুমেই নামাজ পড়ে না। না রে না, মাঝে মাঝে ঘরে নামাজ পড়েন। আমার নবী বলেন, ঘরকে তোমরা কবর বানায়ও না। কবরস্থানে যাইয়া নামাজ পড়া যায় না, কিন্তু ঘরের মধ্যে মাঝে মাঝে নামাজ পড়বেন। ঘর তো কবরস্থান নয়, ঠিক কিনা? জুম্মার নামাজে যাইবেন,
কাবলাল জুম্মাটা ঘরে পড়া যাইবেন, প্রয়োজনে 2 রাকাত নামাজ হয়তো একটু হলে পড়া যাবেন। জোহরের নামাজ পড়বেন, সুন্নতটা ঘরে পড়া যাবেন, এবং আসর নামাজটা পড়বেন ঘরে পড়া যাবেন। মাঝে মাঝে নফল নামাজ পড়বেন, ঘরকে কবর বানানো যাবে না। এই মহিলা স্বামী স্ত্রী 2 জন ইশারের নামাজের পর যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায় গেল, অর্ধ রাত পর্যন্ত নামাজটা পড়া, এবার ইন্দিন টাইমে সেই দিন মনে মনে ভাবলেন, আজকে আমরা আল্লাহর কাছে ইবাদতের উসিলা করে সন্তান চাইব। বন্ধু, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে থাকেন, আল্লাহ একদিন আপনার ডাক কবুল করবে। আজকে ডাকছেন বলে আল্লাহ ডাকে সাড়া দেয় নাই, আল্লাহ মুখ দিয়ে কই রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া পয়রা রাতের বেলা যখন স্বামী স্ত্রী পূজা পড়া হয়ে গেল, 1 মাস যখন চলে গেল, স্ত্রী একদিন ডাক দিয়ে কই স্বামী গো, আমার দি কেমন কেমন লাগে। তার মানে প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ তাদের 2 জনের ডাক কবুল করে ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? হাইরে ও হুমনা মাধবপুরের বাবা, ও নালা দক্ষিণের বাবা, বিটি কালমিনার বাবা, দুলালপুরের বাবা, কত 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 কোন জায়গার কথা বলবো রে বাবা। এমন অনেক মানুষ আছে উজানচর থেকেও এসেছে। বন্ধু, এবার তারা গণনা শুরু করছে। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, 10 মাস 10 দিন পর যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘরে সন্তান দিল, আমার আল্লাহ ছেলে সন্তান দেই নাই, যুগের পরে আমার আল্লাহ তাকে একটা মেয়ে সন্তান দান করছে। আপনারা জবান খুলে গন, মেয়ে হওয়া কি ভালো না খারাপ? আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ যারে বেশি ভালোবাসে ওই সমাজে বৃষ্টি নাজিল করে। এর চাইতে বেশি ভালোবাসলে আল্লাহ পছন্দ হলে মেহমান পাঠাই। আমার আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যদি এর চাইতে বেশি খুশি হয়, বান্দার ঘরে কন্যা সন্তান দান করে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কাহারো ঘরে কন্যা সন্তান হয়, এই সন্তানটারে যদি সুন্দর করে সাধবী বানিয়ে, যদি সতী সাধবী বানাইয়া, পর্দাওয়ালি বানাইয়া, সুন্দর একটা সুপাত্রের হাতে তুলে দিতে পারে, সে তো মেয়েটারে তুলে দিল না, তার হাতে যেন একটা জান্নাতের টিকিট লাভ করলো। এই জন্য মেয়ে হলে কেউ বেজার হবেন না, বলেন সন্তান দেওয়ার মালিককে। একটা কন্যা সন্তান এতদিন পর আল্লাহ পাক দান করেছে। মেয়ের বাবাও খুশি, মেয়ের মাও খুশি, কিন্তু মেয়েটা চোখে দেখে না। এতদিন পরে আল্লাহ একটা সন্তান দিছে রে, মেয়েটা চোখে দেখে না, মেয়েটা হয়েছে অন্ধ। এরপরও কোনো অসুবিধা নাই, স্বামী স্ত্রীকে ডাক দিয়ে কই মন খারাপ করো না, অন্ধ বানাইবার মালিক যিনি, ভালো করে পাঠাইবার মালিকও তিনি। না দিলে কি করতাম? আমার আল্লাহ তো আমাদের ডাকটা শুনেছে। অন্ধ একটা মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তারে দান করেছে। বন্ধু, অন্ধ মেয়েটাকে দান করার পর এই মেয়েটা যত বড় হইতেছে, চোখের ভিতরে ব্যথা ব্যথা লাগে। এবার মা দুঃখিনী চোখের ওষুধ লাগায়, চোখ ভালো হয় না। একটা কথা বলুন, সন্তান যদি কষ্ট পায়, সবার আগে মা দুঃখিনী কষ্ট পায়। এই কথাটা কি সত্য না মিথ্যা? এবার ঈদ গেছে, ঘরে ঘরে গরু জবাই হয়েছে, বাড়ি বাড়ি গরু জবাই হয়েছে। এমন অনেক সন্তান গোশত খাওয়ার আগে চোখের পানি ফেলাইয়া কাঁদছে। জিজ্ঞাসা কর কেন কান্দ? একটা কারণে কান্দি, গত বছর আমার বাবা ঈদের মধ্যে ছিল, বাবারে লইয়া গোশত খাইলাম, কিন্তু এবার বাপ অন্ধকার কবরে চলে গেছি। গত ঈদের ভিতরে মাকে সালাম কইরা ঈদ গাই গেছি, এইবার ওই মা দুঃখিনী অন্ধকার কবরে শুইয়াছি। এমন সংসার মাধবপুরের জমিনে আছে না না? হে আমার বাবা জিরা গো, ও মাধবপুরের বাবা
বাবা। এবার স্বামীও খুশি, স্ত্রীও খুশি, কিন্তু ব্যথা যখন শুরু হয়ে গেছে এবার মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না। ও কি করব? ডাক্তারের কাছে যাই, চোখ ভালো হয় না, কবিরাজের কাছে যাই, চোখ ভালো হয় না। শত হইল তো মেয়ে কানলে, ছেলে কানলে, মা ঘুমাই না। এবার ইন টাইমে স্বামী তার স্ত্রীর ডাক দিয়া কয়, ও শোনো না, আল্লাহ আমরা সন্তান দেয় নাই, আল্লাহ তো এতদিন পরে আমরা সন্তান দিছে। আমার মেয়ের চোখের ভিতরে অনেক ওষুধ লাগাইছি, চোখ ভালো হয় নাই, কিন্তু আজকে একটা কাজ করি, যেইভাবে আমরা দুইজন রাতের বেলা দাঁড়াইয়া নামাজ পড়া আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করছিলাম, আল্লাহ আমরারে ফিরাই দেয় নাই, এই ভঙ্গিমায় আমরা আল্লাহর কাছে আজকে মেয়ের জন্য ভিক্ষা চাইব। আল্লাহরে বলবো, আল্লাহ অন্ধ বানাইছো, অসুবিধা নাই, অন্ধ চোখের যন্ত্রণা তুমি ভালো করে দাও। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, স্বামী স্ত্রী দুইজন এমন ভাবে রাতের বেলা চোখের পানি ফেলাইয়া ফেলাই আল্লাহরে কই, তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই। সবাই কন্যা, তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই। প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, ঠিক কিনা? প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাকি দিয়া লয় ঘরে। ওরে যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিনে না মোরে। রাত্রে শুয়া শুয়া এই ডাক শুনবেন, দেখবেন কত কত বিরহ লাগে। সন্ধ্যা হইল মৃত্যু বনাইতেছে, তো কেউ তো আমরা সরল পথে ডাকতেছে না। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ও ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে মার কাছে না কাঁদলে মা দুধ দেয় না, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইতে পারলি আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ বলে, বান্দারে তুই যখন আমার কাছে চাস
আমি আল্লাহ খুশি। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা যখন আমার কাছে চাও আমি আল্লাহ খুশি, তোমরা যখন আমার কাছে চাও না আমি আল্লাহ বেজার। জবান খুলনা কোন রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বামী স্ত্রী দুইজন রাতের বেলা মুসল্লার মধ্যে বৈশা আবার তিনি আমার মনিবের জিকির শুরু করলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন স্বপ্নে দেখলে গজারে সব গুনাহ জরিয়া গো পড়ে, দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরা আমার ও যুবকের দল, এবার স্বামী স্ত্রী রাতের বেলা দুইজন তিনি সুন্দর করে দুইজন আল্লাহরে ডাকলেন। ডাকার মতো ডাকলে আমার আল্লাহ সারা দেয় কি দেয় না? আল্লাহরে ডাইকা ডাইকা রাতের বেলা দুইজন ঘুমাইলো। ঘুমের ঘরে স্ত্রী আর স্বামী দুইজন স্বপ্নে দেখেন কে যেন তাদেরকে আইসা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তোমার মেয়ের চোখ যদি ভালো করতে চাও, অনেক ঔষধ তোমার সন্তানের চোখে লাগাইছো, তোমার সন্তানের চোখ যদি ভালো করতে চাও তাইলে তোমার বাড়ির পাশে যে জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে যে মোটা গাছখানা আছে, ওই গাছের গোড়ায় নিয়ে বসাইবা, তোমার মেয়ের চোখের কবিরাজ সেখানে উপস্থিত আছে। রাতের বেলা স্বপ্ন দেখা স্বামীও স্বপ্নে দেখলো, স্ত্রীও স্বপ্নে দেখলো। এবার মনে মনে ভাবতেছেন, আল্লাহ যেহেতু এতদিন পরে আমার সন্তান দিয়েছেন, আমরা ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহকে রাজি করাইছি, আজকে যেহেতু ইবাদত করে ঘুমাইছি, মনে হয় আল্লাহর পক্ষ থেকে স্বপ্নটা হইতে পারে, নিঃসন্দেহে এটা ভালো স্বপ্ন হইতে পারে। আরে কবিরাজ পায় আর না পায়, পাশে যেহেতু জঙ্গল আছে, পাশে যেহেতু গাছ আছে, ওই গাছের গোড়ার ভিতরে আমার জাদু মনের নিয়া ওই কবিরাজের সন্ধানে যামো। ইন দি মিন টাইমে ওই সন্তানকে লইয়া এবার দুইজন গাছের গোড়ায় চলে গেল। বন্ধুরি ওয়াশটা যে কোথায় নিতেছি এখনো কিন্তু আমরা কেউ টের পাইতেছি না, তবে একটু মনোযোগ দিয়া দেন। এবার সন্তানটা গাছের গোড়ার মধ্যে যাইয়া দেখে এই গাছের গোড়ার মধ্যে কোনো কবিরাজ নাই, কোনো ডাক্তার নাই। স্বপ্নটা মনে হয় মিথ্যা মিথ্যা প্রমাণিত হয়ে গেল, কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়, আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। নদীর পার ভাঙ্গে আবার আরেকটা পার করে, এইভাবে দৈনিক নদীর খেলা চলতেছে। কথা কণ্ঠে কিনা বেঠি? জীবনে বহুত এলাকা দেখলাম, এলাকার মধ্যে অনেক গরিব মানুষ দেখছি, তার ঘরটা ছিল টিনের ঘর, 5টা বছর যাইতে পারে নাই। জিজ্ঞেস করলাম ঘরটা কার? কয় এই 3তলা বিল্ডিং এর মালিক হলো টিনের ঘরের মালিক। এমন পরিবর্তন সংসারে আসে না নাই? এবার ওই মেয়েটাকে গাছের গোড়ায় বসাইয়া স্বামী গেছে একদিক দিয়া কবিরাজের তালাশি, স্ত্রী গেছে আরেক দিক দিয়া কবিরাজের তালাশি। এবার দুইজন ঘুরতে ঘুরতে শত কইলে তো মেয়ের প্রতি বাবারও টান আছে, মেয়ের প্রতি মারও টান আছে। সন্তানটারে বসাইয়া চলে গেছি, জঙ্গলে জঙ্গলে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছি। এমন সন্ধ্যা হয়ে গেছে, দুইজন দুই দিক দা ঘুইরা গাছের গোড়ার মধ্যে যখন আসছি, আইসা দেখে মেয়ে গাছের গোড়ার মধ্যে নাই। আমার মেয়েটা কোথায় রে? আমার মেয়েটা অন্ধ ছিল, এটাই তো ভালো ছিল, নাকি কোনো বাঘে শ্রীগালে আমার মেয়েটারে খাইয়া ফেলাইছি। এবার স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে। আমার সমাজে দেখবেন ইদানিং কিডন্যাপের পরিমাণ বেড়ে গেছে। কথা কণ্ঠে কিনা বেঠি? ইদানিং দেখবেন শিশুরা অনিরাপত্তায় ভুগতেছে। কথা কন না কেন?
খবরদার পোলাপান, আগে চরিত্র ঠিক করো, চরিত্র ঠিক করো। একটা কথা মনে রাখবা, তোমার ছোট ভাইয়ের প্রতি তোমার যেমন মায়া, আরেকজনের ছোট সন্তানটারে এমন ভাবে মায়া করবা। আজকে দেখা যায় ছোট ছোট বাচ্চারা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। শুধুমাত্র তাই নয়, ছোট বাচ্চাদেরকে গলা কেটে হত্যা করা করছে, হাত কেটে ফেলা করছে, চোখ উঠাইয়া ফেলা করছে। খবরদার, জীবনে কোনোদিন খুনের পথ বেছে নিবেন না, কারণ খুনিদের শাস্তি আমার আল্লাহর দরবারে অনেক ভয়াবহ হয়ে যাবে। স্বামী মনে মনে কয় আমার মাইয়াটারে কেউ দইরা নিয়ে মাইরা ফেলাইছিনি, আর স্ত্রী মনে মনে কয় আমার সন্তানটারে বাগে দইরা খাইয়া ফেলাইছিনি। এতক্ষণ তালাশ করছে কবিরাজ, এখন দুইজন দুই দিকে বাইরিয়া গেছে, সন্তান তালাশ করতেছে, মা সন্তান পায় না। আরে মাধবপুরে কোনো সন্তান যদি হারায়া যায়, মা দুঃখিনী পাগলের মতো হইয়া যায়, পাগলের মতো হইয়া যায়, ঠিক না বেড়ি? এই পৃথিবীতে মা বাবা বড় অদ্ভুত জিনিস রে আব্বা। কবরের নামটা শুরুতে দিছেন, ওই কবরে মা কেমন আছে আমি জানি না, কবরে বাবাটা কেমন আছে আমি জানি না। আরে আমি তাহিরি বাবা মারা গেছে 60টা বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কত মুরব্বী দেখলাম, আমার বাপের মতো লাগে না। আমার বাপ কেমনে এত কষ্ট করলো এখন মাথায় ধরে না। দেখলাম 10,000 টাকার সরকারি বেতনও পাই নাই, কেমনে ব্যাগ বইরা বইরা বাজার আনছে। আজকে বাবাটা অন্ধকার কবরে চলে গেছে। মনে মনে চিন্তা করি, আল্লাহ এতটুকু ভালো রাখছে, এই অবস্থা যদি আমার বাবা এখনো দেখতো কত খুশি হইতো। আমি যেই দিন হেলিকপ্টারে উঠলাম, বাপটা তাকায় ছিল, আমি খেয়াল করি নাই। পরে ভিডিওর মধ্যে যখন দেখলাম, তখন মনে মনে ভাবলাম আমি কোন দেশে গেলাম, আমার বাবার সাথে বয়ান নেওয়ার দরকার ছিল রে। এখন কলিজাটা ফাইটটা যায়, কেন জানো নি? এই বাপটা হঠাৎ কইরা ঘরের কোণার মধ্যে বইরা রইছে। আজকে তোমার বাবা কোণার মধ্যে বইরা রইছে, কোমরটা লইয়া সোজা হইতে পারে না। আরে কোমরটা সোজা হইব কেমনে? তুই ফুতের লাগা বস্তা টানতে টানতে তোর বাপের কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে, পিঠের দাঁড়ার মধ্যে ব্যথা হয়ে গেছে। তুমি পরীক্ষা ছাড়া ওষুধ খাও না, আর বাপটা বইরা রইছে, বাপ তার কপালে প্যারাসিটামল জুটে না। আরে বাপটার কাপড় কেনার জন্য সুযোগ পাস না, মার একটা শাড়ি কাপড় কিনা দিবার সুযোগ পাও না। ও মুরব্বী বাবা, ফুটফুট করতে করতে জীবনটারে শেষ করে ফেলাইছেন। ফুতে খবর লয় না, স্ত্রী নিয়া ঘুমাইতেছে, স্ত্রী নিয়া ঘুরতেছে, কিন্তু বাপ মার খবর লয় না রে। আল্লাহর কসম করে বলি, সন্তানের জন্য এই পৃথিবীতে সবাই স্বার্থবাদিতা নিয়ে কথা বলে, আর এই পৃথিবীতে সন্তানের জন্য কেউ যদি নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ করে, ওই মানুষটার নাম হলো মা এবং বাবা। বাপটা আগের মতো চোখে দেখে না, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আরে কেউ বুঝে না চুল দাড়ি কেন পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, কথা গণা ঠিক কিনা? খবরদার পোলাপান, অনুরোধ করে বইলা দিয়া যায়, আমি তাহিরি কাছে মুরিদ হইয়া আমার আব্বা আব্বা করবা, গরু লইয়া বাড়ি যাইবা, আর নিজের মা বাপরে গড় বইলা কান্দাইবা। তোমার মতন মুরিদ আমার দরকার নাই। যেই ফিসাব কইব মা বাপ লাগবো না, এটা ফিসাব না, এটা হলো বেঈমান অভিশাপ। এই জন্য অনুরোধ করে বইলা দিয়া যায়, বাপটারে ফায়া দইরা সালাম কইরো, মাটারে ফায়া দইরা সালাম কইরো। বাপটার আঙ্গুলটারে মাঝে মাঝে ফুটাইয়া দিও, মাঝে মাঝে তেল দিয়া হাড্ডিটারে এমন ভাবে একটু মরাইয়া দিও, নার্ভগুলো ঠিক থাকবে, পায়ের আঙ্গুলগুলা টিপ্পা দিও। আজকে বাপটারে হাতের মধ্যে হাত দিয়া টিপ্পা দিতে, আঙ্গুলি টাইনা দিতে তোমার সময় হয় না।
বন্ধু বাপটারে একদিন যদি মাথার চুলগুলো আশ্রয় দিতা, বাপটা তোমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়া দোয়া করতো। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি পায়ে ধরে বলে দিয়া যায়, পৃথিবী এই মা বাপর নিয়ামত রে আব্বা। আমি তাহিরি একদিন চলে যাবো, কথাগুলো স্মরণা করে লিখে রাখেন। দেখছেন নি পোলাপানগুলো এখন মাথা লড়ায় না, পোলাপানগুলোর মুখের মধ্যে হাসি নাই, পোলাপানগুলো নীরব হইয়া গেছে। কেন? নিঃসন্দেহে পোলাপানগুলো তার মার পাগল, পোলাপানগুলো তার বাবার পাগল। শয়তানের পাল্লাই পইরা অনেক সময় অনেক কষ্ট দেয়। খবরদার খবরদার, শয়তানের পাল্লাই পইরা মা বাবারে কোনোদিন কষ্ট দিও না। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে। এই পোলাপা নীরব হয়ে গেছে আজকের লেগা। একটু মা বাপের কথা মনে হইছে, বিদেশ যাইবি তোর টেহা লাগবো, আমি তোর মেডিসিন দিয়া দিই। আমার কিন্তু এলেম নাই, আমার কিন্তু রূপ নাই, আমার শক্তি নাই, আমি জীর্ণ শীর্ণ একজন মানুষ। আমি গতকালও আমার আঙ্গুলগুলোতে তেল দিয়া এইভাবে টাইনা টেনা দিয়েছি। শেফা একটা তেল আছে, ব্যথার মধ্যে দিলে ভালো হয়ে যায়। এইভাবে আঙ্গুলে টাইনা টেনা দিয়েছি, ফাউডির মধ্যে আঙ্গুল তেল দিয়ে দিয়েছি। এই যে মা বাপের খাইছে কিনা খবর লওয়া, আমি কিন্তু এমনি না, আমার মূল শক্তি হইলো আমার মার কদম। এটা করে এই হজের মাসে লিখকে রাখেন আমার কাছ থেকে। বাড়ির যে জিগাই নহলেই তো ওয়াজ তো শুনে তারা বাড়িতে, ওয়াজ শুনে আমার পরিবারও শুনে। আমি যে কথাগুলো বলি, আমি একটাই কথাই বলছি, শোনো, তুমি যদি তোমার শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করো, একদিন তোমার ছেলের বউ যেদিন আসবে তোমাকে সেইভাবে সম্মান করো। এটা আমার পরিষ্কার বাণী, আমি সব মাহফিলে বলি। আজকে সমাজ অবক্ষয় হয়ে গেছে। আজকে সমাজের মানুষ মাকে মূল্যায়ন করে না, আজকে সমাজের মানুষ ভাইকেই তো মূল্যায়ন করে না। দেখবেন প্রতিবেশীর সাথে খুব ভালো সম্পর্ক, ভাইয়ে ভাইয়ে পরামর্শ করে না। এক ভাইয়ের বদনাম আরেক ভাইয়ের দোকানে বসা করে। খবরদার, ভাইয়ের বদনাম কখনো দোকানে বসা করবেন না। ভাইয়ের যদি কোনো সমস্যা হয়, ভাইয়ের যদি কোনো অসুবিধা হয়, সরাসরি ভাইকে বলবেন, সরাসরি বলবেন। কার কোনো থার্ড পার্সন লোকের কাছে ভাইয়ের বদনাম করবেন না। কথা বলেন ঠিক না বেঠে? ডাইরেক্ট সরাসরি বলবেন, এই তোর এটা হইছে না, আপনার এটা হইছে না, আপনি এটা হওয়ার দরকার, সরাসরি বইলা ফেলবেন। একটা ভাই যে কি জিনিস বিপদে হইরা দেখেন, মাত্র 12টার সময় আপনি একবারে ফোন দিবেন, ওই মানিক কইরা আছে, ঘরে আসি, একটু বিপদে পড়ছে, সিঞ্জিরা লই আসতারে। দেখবেন মানিক মিয়া মোবাইলটা বন্ধ করে ঘুমায় গেছে গা। আর হুট করে বাইরে যদি ফোনটা দেন, 10 বছর ধরে ভাইয়ের সাথে কথা কন না, একটা ফোন যদি বাইরে দেখেন, ভাই বাইরে আমি বিপদে পড়ছি, দেখবেন ভাইয়ে খালি গায়ে উঠে একটা দৌড় দিব তার রক্তের ভাইয়ের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? এটা আমার পরিষ্কার বাণী হলো, রক্তের সঙ্গে কখনো বেঈমানি করা যাবে না, রক্তের সাথে কখনো বেঈমানি করা যাবে না। আর তোমার বাপ, তোমার বাপের ভাই তোমার চাচা হয়, ওই চাচার সঙ্গে তুমি গার বাঁকা করে কথা বলতে পারবে না। আজকে বাবারা চলে গেলে ওই বাবার ছায়া তোমার চাচার মধ্যে থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? আপনার ফুফুর খবর আপনি নেন না, আপনি কুরবানি করেছেন, আপনি ফ্রিজের মধ্যে সব ঢুকাই দিয়েছেন, আপনি ফুফুর বাড়ি গেলেন না কেন? আপনার খালাম্মার বাড়ি গেলেন না কেন? আপনার বোনের বাড়িতে গেলেন না কেন? আরে বোনের বাড়ি যদি 1 কেজি গোশত পাঠাইতা, বোনটা গর্ব করে মানুষের বলতো আমার বাপের বাড়িতে পাঠাইছে। হাজার কুরবানি দোক, হাজার কুরবানি দোক, তারপরে দেওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আমরা কি সেই সুষম বন্টন নীতির আলোকে আমরা কি বন্টন করতে জানি? আমরা এখন আত্মীয়তা শর্ট করে ফেলছি। আত্মীয়তা শুধুমাত্র শ্বশুর বাড়ির সাথে শেষ, এই পর্যন্তই শেষ। আত্মীয়তা শুধুমাত্র শ্বশুর বাড়ির সাথে শেষ, বাবার ভাই চাচার সঙ্গে শেষ, চাচাতো ভাইয়ের সাথে শেষ, খালাতো ভাইয়ের সাথে শেষ, প্রতিবেশীর সাথে শেষ। ওই শুধুমাত্র শ্বশুর বাড়ি, কি শুধুমাত্র শ্বশুর বাড়ির স্টেপটাই শুধু আছে, আর কোনো কিছুই নাই। দেখবেন মা বাবার খবরটা পর্যন্ত নেয় না। কথা কি সঠিক বলতেছি? এই সঠিক বলতেছি? সাফার দাঁত ফালাই দেব দেশেরা। যেই ফুলাফান কইব যে আমার মা বাপ বুঝি না, আমি দুনিয়ার সব বুঝি, মা বাপ বুঝে। বহুত ফুলাফান আছে ছাত্র জীবনে মারে জিম্মি করে, বাপেরে জিম্মি করে, কই মোটর সাইকেল কিনা না দিলে ভরতাম না। আছে কি না? কোনো কি লেগে? বহুত ফুলাফান আছে বাইক কিনা না দিলে আমি ভরতাম না। আবার দেখবেন মা বাবার স্বপ্ন ছিল ডিগ্রি পাস করাবে, এসএসসি পাস করার পরে আমি ভরতাম না, আমি বিদেশ যাবো। এইভাবে সংসারটা নিরক্ষরতার দিকে চলে যাচ্ছে। বিদেশ করে টাকা কামায়, কিন্তু দেখা যায় যুগের তালে স্থানকাল পাত্রভেদে আর কথা বলতে পারে না, কারণ তার তো যোগ্যতা হারাই ফেলছে। এখন সব কম্পিটিশন চলতেছে।
আমার যুবক কেমন হয়েছে আপনি জানেন না? ওরা হাঁটতে হাঁটতে পকেটের মধ্যে বাবার ট্যাবলেট লয়ে ঘুরে। তো ঠিক তো কইবই, আমি কি মিছা কথা কইছি? হ্যাঁ, এই পকেটের মধ্যে বাবা ট্যাবলেট লয়ে ঘুরে। বহুত প্রমাণ আছে, এখন খাইয়াই পড়ছে, যাওয়ার পরে আবার খাইব। মুখে একটা চকলেট দিয়েছি যাতে কেউ ধরতো না পারে, গান জুটিয়া। ওষুধ কথা কইলে তাহিরি বালা না। এক ছেলে বসো, যাও গান থেকে গাঞ্জাট কথা কইছ, যাও। আপনি অবাক হয়ে যাবেন গা, এই কিশোর বয়সটা যে কত অ্যাঙ্গেলে নষ্ট হয়েছে। এক নম্বর, তারা মব ভায়োলেন্সের প্রতি উৎসাহিত হচ্ছে। দুই নম্বর, তাদেরকে কেউ কিছু টাকা ধরে দিলেই তাকে ছুরি দিয়ে ফার দিয়া মেরে ফেলার প্রবণতা সৃষ্টি হয়েছে। তিন নম্বর হলো, কোনো কিছু হইলে 5-6 জন মিললে একটা সিন্ডিকেট কইরা তার মাইরা হাত তো বাইন্দা নিয়ে কস্তুরি নিচে ঢুকায় রাখে। এরকম আছে কিনা বলেন? সাবধান বলে দিলাম। আর নেশার কারণে পোলাপান এমন অবস্থা হয়েছে, নিজের বাপ মানে পর্যন্ত নেশার টাকার জন্য আক্রমণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলেন, বাবা ট্যাবলেট কি চলব না বন্ধ হইব? আওয়াজ আসতে হইছে, আরো জোরে কই দিব, আরো জোরে কই দিব। বলেন বন্ধ। বাবা, হ্যাঁ কো বাবা। পাগল নাকি? আপনি বন্ধ কইবেন, আমি আইলি নাম ডিগুম। বাবা এই তো কি? হ্যাঁ মুইলরে না, নতুন এ আমার ফের এমনি সাইরিস, এ জীবনে আমার দেখছে না। বন্ধ কথা বুঝতে না। বাবা হইছে না তো, বন্ধ। আবার কে বাবা, বন্ধ। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন, গুম, গীবত, চুগলখড়ি, মিথ্যা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, এর বাইরে কোনো ওয়াজ আছে? আরেকটা ওয়াজ লাগবে ছোট্ট। বলেন চলবে, বলেন চলবে। নামাজ চলবে করবেন, চলবে করবেন। নামাজ চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, গাঞ্জা। হ্যাঁ খেয়াল আছে, খেয়াল আছে, খেয়াল আছে, খেয়াল আছে। গাঞ্জা চলবে, বলেন গাঞ্জা চলবে, ইয়াবা চলবে, নেশা চলবে, সুদ চলবে। গত 2 বছর সুদের ওয়াজ কোনো মৌলবি করছই না। আমি সারা কেউ ওয়াজই করছে না। আমি করছি, আমি বাংলাদেশের আন্তর্জাতিক বালা মানুষটা সুদখোর। আন্তর্জাতিক সিনেমাটা নাম হইল সুদখোর। কথা শুনলে মুক্তা ঝরে, কিন্তু ভিতরে ভিতরে শয়তানি। কথা কন আছে না নাই? চিনচিনি তাইন্ডে চিনচুন। নাইলে তো আবার অনেকে কইব আমরা চেয়ার খালি রাখছি নবী বইবার লাগে। কিছু লোক আছে না এরকম? আছে। আমি আইবার আগে তো বহুত লোকই কত কথা কইছে, কইছিনি? আছে না কিছু? হ্যাঁ, এটা দিয়ে মতো আমার দোয়ার আগে সবারে দিয়া যাবো, না দিয়া যাইতাম না। আমি ওয়াজটা শুরু করছি আলী। মার হাবা জোরে গয়। আর 10-15 মিনিট সময় কি আমার দিবেন ইনশাল্লাহ? জিকির চলবো তো ইনশাল্লাহ? তাহলে শুধুমাত্র বলেন নেশা চলবে। আল্লাহর কসম নি, কসম তো আমরা নেশা খাইব। আল্লাহ আমার এই যুবক গুলার আপনি নবীর প্রেমের নেশায় আসক্ত করে দেন। আল্লাহ এই পোলাপান গুলোরে জিকিরের নেশায় আসক্ত করে দেন। জোরে গনা আমিন, আর জোরে গনা আমিন। জঙ্গলে যে মাইয়াটা হারাই গেছে মনে আসেনি?
এদিকে যাওয়ার লাগবো নি ইনশাল্লাহ, আবার যাওয়ার লাগবো নি। তাহলে আমার সাথে একটা গজল গাইতিব, গজলটা সবাই গাইতিব, গাইবেন নি সবাই ইনশাল্লাহ? কতক্ষণ কারা কারা গাইবেন একটা হাত তোলেন কানে দেখি সবাই। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, সবাই আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদান পুরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। ও ভালো লাগতেছে, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে, সন্তান হয় না, যাই আল্লাহ সন্তান দিছে ভালো নাকি অন্ধ? আর কথা কেন, ভালো নাকি অন্ধ? এবার জঙ্গলে গেল, এবার যাইয়া দেখে সন্ধ্যায় সন্তানটা কোথায় যেন চলে গেছে। ও বন্ধুরি, গত কয়েকদিন আগে হতো ওই যে এক মাজারের মধ্যে কুমির ছিল, একটা বাচ্চাকে কুমিরটা টান দিয়া নিয়ে গেছিল। মা বাবা মনে মনে ভাবতেছেন আমার সন্তানটারে নি বাগে টান দিয়া লইয়া গেছে, নাকি কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। ওই বাচ্চা মেয়ের মা গেল একদিক দাও, বাবা গেল আরেক দিক দাও, কিন্তু সন্ধ্যা গনায় আইতেছে। পুরাটা রাত তালাশ করলো জঙ্গলে, কিন্তু মেয়েটাকে খুঁজে পায় না। স্বামী স্ত্রী দুইজন বিনয়া বিনয়া কান্দে গো, এখন আমরা কি করব? আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আছে? ওই স্ত্রী সকাল বেলা হয়ে গেছে, এবার সূর্যি মামা পূর্ব দিকে উদয় হয়েছে। এবার যখন সূর্যটা উঠছে, আলোটা বেশি তাপ না, মৃদু মৃদু আলো। সূর্যের তাপের ভিতরে এবার অন্ধকার জঙ্গল পরিষ্কার হয়ে গেল। এবার স্ত্রীটা খুঁজতে খুঁজতে হঠাৎ করে তাকায় দেখতেছে সূর্যটা পিছন দিকটা উঠতে সামনে উঠতেছে, আর একটা মেয়ে উড়নাটা এইভাবে সরাইয়া সূর্যের দিকে তাকায় রইছে। ওই মহিলাটা গো, স্বামী গো কোথায় আপনি? আমি তো দেখতেছি আমার সন্তানের জামার মতো জামা দেখা যায়। এবার পিছন দিকে দিয়া সন্তানটার টাচ করার পরে কয় মা। এবার মেয়েটা পিছন দিকে ফিরে দেখাইল, পিছন দিকে ফিরে দেখাই কয় মা গো, ও মা, আমি তোমাকে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছি। ও মা, তোমার চোখের মধ্যে এই জন্য বুঝি পানি দেখা যায়। এবার মা ডাক দিয়ে কই মা গো, তুমি তো কিছুই দেখো না, আমি যে কাঁদতেছি আমার চোখের পানি কেমনে দেখলা?
আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে আমার চোখের পানি দেখেছো? এবার মেয়েটা কয় মা গো আমি চোখের পাওয়ার কেমনে ফিরে পেয়েছি যদি তুমি ব্যাখ্যা জানতে চাও, আমার যে গাছের নিচে বসায়া দিয়া গেছিলা ওই গাছের কোনায় যাওয়া লাগবে। ও স্বামী কোথায় গো, আপনি কোথায় আছেন? আমার মেয়েকে পাইছি, শুধু পাই নাই মেয়ের চোখের অন্ধত্ব ফিরে পাইছি। এবার স্বামীও খুশি, স্ত্রীও খুশি, সন্তানটা কই মা গো ও বাবা আপনি যদি আমার চোখের ভালো হওয়ার রহস্য জানতে চান তাইলে যেই গাছের গোড়ায় বসাইয়া কবিরাজ খুঁজতে গিয়েছিলেন ওই গাছের গোড়ার মধ্যে নিয়ে যাওয়া লাগবে। এবার মেয়েটা বাবারে আর মারে ধইরা ধইরা গাছের গোড়ায় নিয়ে গেছে। ও মা, মা গো আপনি যখন আমারে গাছের গোড়ার মধ্যে বসাইয়া গেলেন সবাই আমার সাথে সাথে বিনায়া গণ বন্ধুরারি ও মাধবপুরের বাবারা, ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো। এবার মেয়েটা বর্ণনা করেন আপনি যখন আমার গাছের গোড়ায় বসাইয়া গেলেন আমি রাতের বেলা হইয়া গেছে আপনাদের কোনো খোঁজ পাই না, আমি চোখে কিছু দেখি না, ডানে বাঘের আওয়াজ শুনলাম, বামে বল্লুকের আওয়াজ শুনলাম। আমি যখন চতুর্দিকে যখন বাঘের আওয়াজ শুনলাম আমার পাশে মা ছিল, মা এখন নাই, আমার পাশে বাবা ছিল, বাবা এখন নাই, এখন চতুর্পাশে আছে বাঘ আর বল্লুক। মনে হয় যেন তারা আমার এখন খাইয়া ফেলাইব। আমি তখন আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া কইলাম আল্লাহ তোমার মতো দয়ার সাগর আর তো কেহ কোনা কোনা, তোমার মতো দয়ার আর তো কেহ নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই। এই জন্মে তোমার নাম শুনিলাম, তোমার কুদরত একটুখানি আমি না গো দেখিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে দয়া করে কাছে নিও, দয়া নিও এইটুকু মোর কামনা, তুমি দয়া করে কাছে টানো না, যার কেহ নাই তার কে আছে, মা নাই বাবা নাই, পাশে বাঘ বল্লুকের আওয়াজ, রাত্র গভীর হয়ে গেছে, নিবিড় অরণ্যে একাকী, যার কেহ নাই তার কে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, ডানে বিপদ বাম সামনে বামে বিপদ, সামনে বিপদ পিছনে বিপদ, তোমরা যদি আমি আল্লাহর দিকে তাকাইয়া দুইটা হাত বাড়াইয়া দিয়ে আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ তোমার সঙ্গে রয়েছি। ওই মেয়েটা ডাক দিয়ে গে মা গো ও মা, আমি নিশ্চিত মৃত্যু যাই না, আমি আল্লাহর জন্মের মতো একটা ডাক দিছি যখন, আমি তখন দেখলাম কানের মধ্যে শুনলাম, তখন আমি দেখলাম উপর দিকে, আমি যখন উপর দিকে এইভাবে তাকাইয়া চোখে দেখি না, হঠাৎ করে যখন আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাইলাম ওই মুহূর্তে উপর দিকে দুইটা পানির ফোঁটা আমার দুইটা চোখের মধ্যে পড়েছে। মা ও মা গো, আল্লাহর কসম করে বলি দুই
দুইটা পানির ফোঁটা যখন আমার চোখের মধ্যে পড়েছে, সাথে সাথে আমার অন্ধ চক্ষু ভালো হয়ে গেছে। যখন মেয়েটা উপরের দিকে তাকাইয়া এমন ভাবে আঙ্গুলটা দিয়ে দেখাইছে, এবার মেঘ মা মনে মনে ভাবেন, বাবা মনে মনে ভাবেন, জ্বর নাই, বাদল নাই, বৃষ্টি নাই, পানি আইলো কই থেকে? এই চিন্তা কইর মেয়ের মাটা গাছের দিকে তাকাইলো, তাকায়া দেখতেছে একটা ডালের ভিতরে দুইটা চড়ুই পাখি বসে বসে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। ইন্দিমিনটাই মহিলাটা ডাক দিয়া কয়, চড়ুই পাখি কান্দ কেন? চড়ুই পাখি আমার আল্লাহরে ডাক দেখ, আল্লাহ ও আল্লাহ, আজকের দিনটা যে কত গুরুত্বপূর্ণ, একটু জবানটারে খুলনা দাও, তোমার ফাগুলির একটু জানাইয়া দেই। এবার চড়ুই পাখির জবান খুলে গেছে। চড়ুই পাখি ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দি, আজকের দিনটা জানোনি কোন দিন? আজকের দিনটা হলো মুহররমের 10 তারিখের দিন। এই আওয়াজ মানি না, 3 বার করি ইয়া হুসাইন। আল্লাহু আকবার। আজকের দিনটা জানোনি কোন দিন? আজকের দিনটা হলো মুহররমের 10 তারিখের দিন। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो ভুলায়া গায়া হো। আমার মুরব্বীরা বুঝতেছে আমার কথাগুলা। মুঝে গোফাওয়ালো, যুবক ভাইরা, মুসাফির না मैं आया नहीं हो भुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो भुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहीं बंद पानी। হুসাইন কইতাছে, আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসাই পানি বন্ধ করি। এই কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার্ত নই, বানানো হয়ে জানুনি আজকের দিনটা কোন দিন? ফুরাতের মধ্যে পানি ভর্তি ছিল, নবীর আওলাদরে এই দিনে পানি পান করতে দেই নাই। জানুনি মরুভূমি বড় শুকনা ছিল, আমার নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাইয়া তাজা রক্ত দিয়ে মরুভূমির পেট ভরছে, কিন্তু নবীর আওলাদের তৃষ্ণা নিবারণ হয় নাই। ওই হুসাইনের মহব্বতে আজকের বিরহ বেদনাই আমাদের পশুগুলির মধ্যে সেই বেদনা টাচ লেগেছে, এই জন্য আমরা সহ্য করতে পারি নাই, এই জন্যে চোখের পানি ফালায়া ফালায়া গান দিছি। ও মাধবপুরের বাবা, হুসাইনের প্রেমে যদি চোখের চড়ুই পাখি কান্দে, আর চড়ুই পাখির কান্নার পানি পইরা যদি একটা অন্ধ চক্ষু ভালো হয়ে যায়, একটা চড়ুই পাখির হুসাইনের বেদনার পানি যদি এত মূল্যবান হয়, আমরা সৃষ্টির সেরা জীব, আমরা যদি হুসাইনের মহব্বতে চোখের পানি ফালায়া কান্দি, জাহান্নামের আগুন আমার আল্লাহ নিভাইতে পারে কি পারে না? আরো জোরে বলো, পারে কি পারে না? এই জন্য আমি বলবো, আমার নবী আপনার নবী বলেছেন, রমজানে রোজার পরে
একমাত্র আসর রোজার দাম হলো বেশি। যারা এই দুইটা রোজা রাখবে 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। আল্লাহু আকবার বল। এই জন্য আমরা মুহররম চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দুল হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজিরাও লাত সালাম জানাই, মুরাদ মাই সালাম জানাই, মুরাদ মাই। যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতো আম্মা ফাতেমা, যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাতা কেমন করে তুলে নিলি তলোয়ারের আগায়, সে মাতা কেমন করে তুলে নিলি তলোয়ারের আগায়, হে হুসাইন নবীজিরাও লাদ সালাম জানাই, মুরাদ তোমায় সালাম জানাই, মুরাদ তোমায়। আরো কি বুঝার বাকি আছে ওয়াজ? যেখানে দর্শি ঠিক আছে কি না? মুহররমটা আইতাছে, এখন থেকে প্রস্তুতি নেন। আমি আগাম কয়ে গেলাম, যত বিরহ বেদনায় নিজেকে কুরবান করবেন, ইমাম হুসাইন আপনাকে সাথে নিয়ে জান্নাতে যাবেন। কথা কন না কেন? আমরা পাক পাঞ্জাতন মানি কি মানি না? আমরা আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেব, ইয়া নবী সালাম